এক পরিচিত কাস্টমার আইছে বক্সটা ঠিক করার জন্য, আয়সা বলতেছে আমার স্পিকারটা ঠিক করে দাও তো। পরে আমি বলতেছি আমি তো স্পিকার ঠিক করি না। পরে বলতেছে তোমার থেকে তো সব কাজ টাজ করায় নাই, ঠিক করে দাও, এমন করো কেন? পরে ভাবলাম যেহেতু চীনা পরিচয় কাস্টমার, যদি আবার ঠিক না করে তাহলে বলবো যে বেশি ভাব দেখায়। এর জন্য আর না করলাম না, বললাম ঠিক আছে দেন, আমি চার্জার পিনটা লাগাই দিচ্ছি, সমস্যা নাই। পরে হাত দিয়ে নিলাম, হাত দিয়ে নিয়ে এখন খুলতাছি। আর যারা গ্রামে কাজ করে তাদের প্যারার কোনো শেষ নেই। এর কারণ হচ্ছে যারা মোবাইল টেকনিশিয়ান তাদেরও স্পিকার ঠিক করা লাগে, চার্জার ফ্যান ঠিক করা লাগে, এমনকি যাদের বাচ্চাদের যে খেলনাগুলো আছে এই খেলনাগুলো নিয়ে আসে ঠিক করার জন্য। যেহেতু রেগুলার কাস্টমার, কিছু বলাও যায় না যে আমরা তো ঠিক করি না, সে বিষয় হয়তো এগুলা বললে কাস্টমারের মন খারাপ হবে, ভবিষ্যতে হয়তো এই কাস্টমার আমার কাছে আর আসবে না। এই দেখেন মেমোরি কি অবস্থা, মেমোরি এই জায়গায় রেখে দিস, মেমোরি ঢুকাইতে পারছে না ঠিক মতো। এটা ঘাট নাই, এটা বসানো তো ঝামেলা। আবার এই কাজটা কমপ্লিট করে দিলে সর্বোচ্চ 50 টাকায় দিবে, কিন্তু এটার পিছনে মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লস, না হলেও 10 থেকে 15 মিনিট সময় লস। আর যদি কাস্টমারকে না ঠিক করে দেয় তাহলে কাস্টমার বলবে যে ওই দোকানদারের ভাব বেশি, ওই দোকানদারের কাছে যাবো না। বক্সটা আমার খোলা শেষ, এখন স্পিকারের তারগুলো খুলে নিব। আর এগুলো আবার মনে রাখতে হবে যে কোথা থেকে কোনটা খুলছে, এর কারণ হচ্ছে উল্টাপুল্টা লাগালে আবার সমস্যা, যেহেতু আমি বক্সের কাজ করি না। এই যে তারটা, এটা হচ্ছে ব্লুটুথের লাইন। এই তারটা যদি আমি খুলে ফালায় দিই তাহলে ব্লুটুথ কালেকশন পাবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, কোনো গাঁট টাট নাই, এটা যে বসানোর কোনো অবস্থা নাই। তারপরে দেখি মডিফাই করে কোনো বসানো যায় কিনা। সাধারণত সব ধরনের কাজ করতে হয়, মোটামুটি সব ধরনের আইডিয়া থাকতে হয়। এর কারণ হচ্ছে এক কাস্টমার স্প্রে কাজ নিয়ে আসলো, কাজটা আপনার দ্বারা হলো না, দেখবেন যে ওই কাস্টমার নেক্সট টাইম আপনার দোকানে আসবে না, বরঞ্চ ওই কাস্টমার আরও 2-3টা কাস্টমারকে নষ্ট করবে, বলবো উনি তো বক্সে ঠিক করতে পারে না, উনি আমার মোবাইল ঠিক করবে কীভাবে, এরকম একটা অবস্থা। আশেপাশের সাইডগুলো ঘষে নিলাম, এখন ঘষে রাং বসাই দিব। এখানে যেহেতু গাঁট উঠে গেছে, আমি চারিদিক দিয়ে বেলেট দিয়ে খুঁচাইয়া রাং বড়াই দিছি যাতে ভালো মতো লাগানো যায়। আর এদিকে আমি চার্জার পিনটা সোল্ডারিং করে নিছি, এর কারণ হচ্ছে চার্জার পিনটা যাতে ভালো করে বসানো যায়। আর লাগানোর জন্য একটু পেস্ট ব্যবহার করব, এর কারণ হচ্ছে যদি আমি পেস্ট ব্যবহার করি তাহলে ভালো মতো কাজটা করা যায় আর কি। আবার অনেকে রজন ব্যবহার করে, আমার মতে রজন ব্যবহার না করেই ভালো। এখন পিনটা বসিয়ে দিব। অনেক কাস্টমার আছে যে কোনটা উল্টা কোনটা বাও এটা দেখে না, চার্জার গেল হয়েছে, এখন যেটা ভাঙা যাইতেছে না, এটা সঠিকভাবে যাইতেছে, এটা কোনো দেখার কোনো টাইম নেই। সাইড দিয়ে ভালো করে রাং দিয়ে দিব। যদি ভালো মতো রাং না দিই তাহলে দেখা যাবে যে কাস্টমার লাগে থেকে চার্জার পিন ভেঙে ফেলছে। আর এইগুলোর জন্য মোটা রাং ব্যবহার করা উচিত, আমার কাছে তার মোটা রাং নাই, সেজন্য আমি চিকন রাং ব্যবহার করতেছি। আর যেহেতু এটা 2 পিনের লাইন, 5 পিন সোল্ডারিং না করলেও চলবে, শুধু প্লাসটা আর মাইনাসটা বসাই দিলেই হবে। আর আমি পিন লাগানোর শেষে সব সময় থিনার দিয়ে ওয়াশ করে নিই, কারণ যখন কাজ করি তখন দেখা যাচ্ছে যে অনেক পেস্ট ভরে থাকে, সেই ক্ষেত্রে ওয়াশ করে দিলে আর পেস্টগুলো থাকে না। দেখতেই পাচ্ছেন আমার পিন লাগানো শেষ, এখন দেখি চার্জ হয় কিনা। যেহেতু বাতি জ্বলছে তাহলে আমার পিন লাগানো ঠিক আছে এবং কাজ শেষ, এখন ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেব।